দর্শক কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল নগরের যে বিবিরপুকুর পাড়ের যে অ্যানেক্স ভবন রয়েছে সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনের সামনে। গত বছর 5ই আগস্টে কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর আওয়ামী লীগ সরকারের পতনের সেই প্রতিধ্বনি শোনার সাথে সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু বরিশাল যে জেলা এবং মহানগরে যে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি যে তারা অগ্নিসংযোগ ঘটায়। আর দলীয় কার্যালয়টি ছিল কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের যেই পিছনে অ্যানেক্স ভবন দেখতে পাচ্ছেন সেই অ্যানেক্স ভবনের নিচতলায়। কেন সিটি কর্পোরেশন এই এক বছরেও অ্যানেক্স ভবনের সংস্কার কাজ করতে পারেনি, আর কী কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন পথচারীরা, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে যুক্ত থাকুন। অবশ্যই ঝুঁকি তো থাকবেই, কারণ এরকম একটা অবস্থা এরকম অনেক দিন যাবৎ পড়ে আছে। তারপর পোড়া ভবন, অনেক সময় দেখা যায় হাঁটা চলাকালে উপর থেকে অনেক ভাঙাচোরা কিছু পড়তে পারে, মানুষ অ্যাক্সিডেন্ট করার অনেক সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে এটা অতি দ্রুত সম্ভব যে সংস্কার করলে সবার জন্য এটা ভালো হয়। রাস্তাঘাট থেকে মানুষের চলাচলের জন্য অনেকটা মানে ভয় করতে আছে, কখন কোনটা কার মাথায় ভাঙ্গিয়া কখন কি পড়ে। সাধারণত আমি এই কিছুদিন আগে দেখছি উপর থেকে গ্লাস পড়ছে। অবশ্য পথযাত্রী 2 ব্যক্তি পড়ছে, পিছন সাইডে দেখে তারা দৌড় দিয়ে সামনে আগাই গেছে। হঠাৎ পরে এই আপনার গ্লাস পরে, তারপর ওই অ্যাঙ্গেলের টুকরা ময়লা সাইলা উপর থেকে পড়ে। ভবনটা থেকে অনেক লোক আমাদের এখানে আহত হয়েছে, অনেক কাজ ভাঙছে, মানুষ ওখানে যাইতেছিল উপর থেকে কাজ ভাঙে অনেক লোক মানে হাতে পায়ে অনেক আহত হয়েছে। কিন্তু তারপরে এটা কোনো সিরিয়াস এটা কোনো দায়িত্ব নিতেছে না। এখানে মানুষের চলাফেরা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ সবাই আসা যাওয়া করতেছে, সবাই খুবই রিস্কের উপরে। আওয়ামী লীগের জবরদখলের এইটা বাস্তব উদাহরণ। তাদের নিজস্ব জায়গা থাকতে, বরিশাল বিভাগীয় একটা শহর, তাদের নিজস্ব দলীয় জায়গা থাকতে সেখানে কার্যালয় না করে এটা সরকারি দপ্তরে তারা অফিস বানিয়ে এই অবস্থা সৃষ্টি করেছে। এদের না আওয়ামী লীগই দায়ী, আমি অন্য কাউকে দায়ী করছি না, এদের না সম্পূর্ণভাবে আওয়ামী লীগ দায়ী। তাদের যদি অফিস এখানে না থাকতো তাহলে এই ভবন বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করতো না। ওনাদের কারণেই আজকে নগরবাসীর এই দুর্ভোগ। আজকের 1টি বছর ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এটা আমাদের জন্য দুঃখজনক। কেন তারা এই রকমের সরকারি একটা প্রতিষ্ঠান সেখানে তাদের দলীয় কার্যালয় করতে হবে? বরিশাল সিটি কর্পোরেশন যেন অতি সত্বর এই অ্যানেক্স ভবনে সংস্কার করে এবং পুনরায় এটা কার্যকরী একটি ভবনে যেন পরিণত হয়, এমনটাই দাবি করেছে বরিশালের জনগণ।